এসব তৃণমূলের নেতা, মন্ত্রী, সন্ত্রী, কাউন্সিলর সবার বাড়ি থেকে, সম্পত্তি থেকে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে, এই টাকা কাজে লাগলে মোটামুটি আমাদের রাজ্যের যে কোষাগার সেটা ভালোই ভরে যাবে। যাই হোক, আপনারা তো জানেন গত মঙ্গলবার দিন বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন। এই দীপঙ্কর ভট্টাচার্য আবার বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের খুব ঘনিষ্ঠ। তো যাই হোক, মঙ্গলবার দিন ওনার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা এবং থরে থরে ত্রিপল উদ্ধার হয়েছিল। তো আজকে আবার ওনার সাকরেতের পাটের চাষের যে জমি, সেখান থেকে বস্তা বস্তা টাকা মাটি খুঁড়ে বেরিয়েছে এবং তার পরিমাণ ২,২৪,০০,০০০ টাকা। মানে এই দীপঙ্কর ভট্টাচার্যর কাছ থেকে ৩,৪,০০,০০০ টাকা উদ্ধার হলো। ভাবা যায়, একটা চেয়ারম্যান, একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং তৃণমূলের বিধায়কের ঘনিষ্ঠ, এই সুবাদে লোকাল মানুষদেরকে ঘর দেবে বলে কারোর থেকে ১০,০০০, কারোর থেকে ৩০,০০০, কারোর থেকে ৬০,০০০, যে যেমন বেশি টাকা দিয়েছে তার কাজ সেরম করে দিচ্ছে। এরমভাবে লোকের টাকা মেরে 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 ৩,৪,০০,০০০ টাকার মালিক। বলুন তো, এটা মানুষের কি দীর্ঘশ্বাস, অভিশাপ এরা কি পায় না বাইরে? কিগুলোতে কি লজ্জা ভয় কিচ্ছু লাগে না? তৃণমূল মানেই চোর।